আমরা কোরআন শুনি, আমরা কোরআন পড়ি, কিন্তু কোরআন মানতে রাজি না। এখন আমি কোরআনুল কারিমের যে আয়াতটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, অনেকের বিরুদ্ধে চলে যাবে। এই ক্ষেত্রে অনেক মা বাবা বেজার হয়ে যাবেন, অনেক মা বাবার খারাপও লাগবে। আসুন আমরা সেই আয়াতটি সম্পর্কে একটু জানি। সূরা নাহাল আয়াত নাম্বার 90। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন ইনসাফ করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন ইনসাফ করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এবং মানুষের সাথে সদাচরণ করার জন্য। ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্মীয়দেরকে দান করার জন্য আদেশ করেছেন। এখন আমাদের সাথে আত্মীয়তার বন্ধন নেই বললেই চলে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আত্মীয় স্বজনদের জন্য দান করো, আত্মীয় স্বজনদেরকে দান করো, তাদের বিপদে তাদের পাশে থাকো। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, সবচাইতে বেশি ক্ষতি মানুষের তারাই করে যারা নিকটতম আত্মীয় স্বজন, তারাই মানুষের সবচাইতে বেশি ক্ষতি করে। ওয়ায়ানহা, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন আনিল ফাহশাই, অশ্লীলতা, ওয়াল মুনকার, অসৎকর্ম, ওয়াল বাগি, এবং সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। আল্লাহ বলছেন যে তোমরা সীমালঙ্ঘন করিও না, অশ্লীলতা ছড়াইও না, তোমরা মানুষের ক্ষতি করিও না। আমরা এই সকল কাজ সবটাই করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করো। আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করি না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। এখন কোনো মা কোনো বাবার যদি একাধিক সন্তান থাকে, ওই মা ওই বাবা কি তার সকল সন্তানদের সাথে সমানভাবে ন্যায় বিচার করে থাকেন? করেন না। তার যদি 5টা ছেলের বউ থাকে, তাহলে সে তার 5টা ছেলের বউয়ের সাথে 5 রকম ব্যবহার করে। এক বউয়ের কাছে অপর বউয়ের নামে গীবত করে বেড়ায়। অথচ তার দায়িত্ব ছিল তাদের মাঝে সমতা বজায় রেখে চলা, সকল সন্তানকে সমানভাবে দেখা, তাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করা। আপনি যদি ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন, তাহলে দেখতে পাবেন অনেক মা বাবা তার সন্তানদের মাঝে একটা ফ্যাঁস লাগাই দেয়। এক সন্তান ফ্যামিলির জন্য, পরিবারের জন্য শত কষ্ট করলেও তার কোনো নাম নাই। আরেক সন্তান আছে, সে ফ্যামিলির জন্য কোনো টাকা দেয় না, কোনো পয়সা দেয় না, ঘুরে বেড়ায় খায়। মা বাবার কাছে ওই সন্তান অনেক প্রিয়, অধিক প্রিয়। আপনি যদি আরও খোঁজ করে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন শেষ বয়সে মা বাবারা ছোট ছেলেদের পক্ষ নিয়ে চলে যায়, মানে বড়দেরকে আর দেখতে পারে। অথচ পরিবারের হাল কিন্তু বড় ছেলেরাই প্রথমে ধরে। ভাই থাকে, বোন থাকে, সবার জন্য সামর্থ্য অনুপাতে খরচ করে। তবে কিছু তো অবশ্যই ব্যতিক্রম আছে, সবাই যে ভালো এরকম না। তবে যারা বড় থাকেন তারা সব সময় দায়িত্বশীল হয়ে থাকেন। তাদের মধ্যে খারাপ আছে তাদের সঙ্গে খুবই কম। এখন মা বাবার দায়িত্ব কি? মা বাবার দায়িত্ব হচ্ছে তার সকল সন্তানকে মিলিয়ে রাখা এবং তাদেরকে সব সময় সৎ পরামর্শ দেওয়া। এখন এক ভাই বিপদে পড়ছে, অপর ভাই যদি তাকে দান করে, আর এই কথাটা যদি মার কানে বাবার কানে যায়, তখন এর জন্য মা বাবা সর্বপ্রথম বিরোধিতা করে, ওকে কেন টাকা দিছ, ও তো বাদাইব না। ডাইরেক্ট এইভাবে বলে মা বাবা তার সন্তানকে, বলে ও তো বাদাই না, ওকে কেন সহযোগিতা করছো? ওকে সহযোগিতা করার দরকার না। এই কারণেই বলছি, আমরা কোরআন শুনি, কোরআন পড়ি, কিন্তু কোরআন মানতে রাজি নেই। আত্মীয় স্বজনের কথা আমরা নাই বললে চলে। আত্মীয় স্বজন যদি বিপদে পড়ে,
তাহলে আমাদের কাউকে ফাঁসে পাওয়া যায় না। অথচ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন ওয়াল ইহসান, তোমরা আত্মীয় স্বজনদের সাথে সৎ ব্যবহার করো, সদাচরণ করো। ও ইতা ইজিল কুরবা, আত্মীয় স্বজনদেরকে তোমরা দান করো, তোমরা তোমাদের সামর্থ্য অনুপাতে তাদের জন্য দান করো, তাদের জন্য খরচ করো। যখন ভাইয়ের বাড়িতে বোন আসবে তখন ভাইয়ের উচিত তার বোনকে যথাযথ সম্মান প্রদর্শন করা, তার থাকা, তার খাওয়ারের ব্যবস্থা করা। কিন্তু এগুলো করা হয়, বোন যখন বিপদে পড়ে ভাইয়ের কাছে আসে, ভাই টাকা দিতে নারাজ, কেন আমার কাছে টাকা নেই, তুই কেন আসছ, চলে যা, বিভিন্ন আজে বাজে কথা বলে থাকে। আর আমাদের যারা ফুফু আছে তাদের কথা তো নাই বললেই চলে, আমাদের সাথে তাদের তেমন সম্পর্ক নাই। এমনকি আমাদের মা বাবারা ছোটবেলায় আমাদেরকে এমনভাবে গড়ে তোলে, পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ ব্যক্তি হচ্ছে আমার চাচারা, আমার ফুফুরা। এই পৃথিবীতে সবচাইতে খারাপ ব্যক্তি হচ্ছে ফুফু এবং চাচারা, আর বাকি যারা আছে সবাই নাকি ভালো। এর জন্য অবশ্যই ফুফুদেরও দোষ আছে, চাচাদেরও দোষ আছে, কারণ তারা স্বার্থ ছাড়া ভাইকে বাতিজাকে ভালোবাসে না। কিন্তু যারা খালা আছে তারা কিন্তু নিঃস্বার্থভাবে তার বোনের সন্তানকে ভালোবেসে থাকেন। এই কারণে মা বাবারও ওইভাবে গড়ে তোলেন। আসলে সত্যিকার অর্থে আমরা কোরআনও মানি না, হাদিসও মানি না। যদি আমরা কোরআন মানতাম, হাদিস মানতাম, তাহলে আমাদের কাছে সবচাইতে ঘনিষ্ঠতম সম্পর্ক থাকতো মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, ফুফুদের সাথে, এরপরে আসতে যাই খালাদের সাথে। কিন্তু আমরা এগুলো করি না, কারণ আমরা কোরআনটা শুনি, কোরআনটা পড়ি, কিন্তু কোরআন মানি না। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুক। আমিন।